আমি এখন কলেজ যাবো খেতে, তো তার জন্য দেখো মা আমার জন্য বানিয়েছে রুটি আর তরকারি। আর এই যে মা এখনই আমায় খাইয়ে দেবে। তো আমার চুলটা বাদের দিকে কমপ্লিট হয়ে গেছে, মাই বেঁধে দিয়েছে। আর তারপর এখন মা তাড়াতাড়ি খা। গম কটায় ট্রেন? আমার ট্রেন পড়ে আসা। বসিয়েছি চা। তো চলো খেয়ে নি। এখন রেডি হওয়া বাকি আমার, তো খেয়ে দিয়ে রেডি হয়ে তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে। তো আমি এখন যাচ্ছি কলেজে, চলো যাওয়া যায় এখন স্টেশনের ওখান থেকে নেমে নিস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রীতিস লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা তো সকাল থেকেই শুরু করলাম, বাড়িতে দেখলে আমি খেয়ে দিয়ে একদম রেডি হয়ে এখন আমি কলেজে চলে এসেছি। আর এটা তো তোমরা সবাই জানো, এটা আমার বেঙ্গলি ডিপার্টমেন্ট। তো পরীক্ষার পর এটাই আমার ফার্স্ট আসা কলেজে। পরীক্ষার পর এই ফার্স্ট আমি এলাম কলেজে, যেটা অনেকদিন কলেজে আসা হয়নি। আর এটা আমার পছন্দের বেঙ্গলি ডিপার্টমেন্ট রুম। এতদিন বাদ কলেজে এসে দেখলাম আমাদের বেঙ্গলি ডিপার্টমেন্টটা একদম ঠিক আগের মতোই সাজানো গোছানো রয়েছে, ঠিক যেমন প্রথম দিন দেখেছিলাম। কলেজ যাওয়ার আগে শুনেছিলাম যে আমাদের বাড়িতে গাছ কাটতে আসবে, কারণ পাশের ফ্ল্যাট থেকে অবজেকশন জানাচ্ছে যে তাদের নাকি গাছের প্রবলেম হচ্ছে। তো গাছ তো আমার খুব ভালো লাগে, কিন্তু ভালো লাগলেও কিছু করার নেই। দেখো এখানেও সবকটা গাছ কেটে দিয়েছে, আর এই আম গাছটাও কেটে দেবে। তো কিছু করার নেই, খারাপ লাগলেও পাশের বাড়ি থেকে যেহেতু অবজেকশন জানাচ্ছে আমাদের তো গাছ কাটতেই হবে। ফ্রেন্ডস, তো আমি কলেজ থেকে এসে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ আজকে বাইরে বিশাল রোদ ছিল, যার জন্য আসার পর আমি খুব ভালো লাগছিল না শরীরটা আমার। তো এসে আমি দুপুরে খাওয়ারও খাইনি তোমাদের সাথে, তার জন্য সেটা শেয়ারও করতে পারিনি। আর কলেজ থেকে আসার পর শুধু একটুখানি আলু কাবলি খেয়েছিলাম কলেজ থেকে আসার সময়। তো আর এসে আমি হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে ঘুমিয়ে পড়েছিলাম, দুপুরে খাবারও খাইনি, তাই তোমাদের সাথে ওটা শেয়ারও করতে পারিনি। আর এখন আমি ঘুমতে করেছি, আর এখন বিকাল হয়ে গেছে, তো আমি দুপুরে কিছু খাইনি। আর এখন দেখো আমি খাচ্ছি চা আর বিস্কুট। আর এই যে আমার একটা বিস্কুট, আমি এটা খাচ্ছি। আর ওইদিকে সোনা পুচকি এরা সবাই দুধ খাচ্ছে বাড়িতে, দাও তোমাদেরকে ওটা দেখাচ্ছি। এই দেখো পুচকি আর সোনা হচ্ছে এক বাড়িতেই দুধ খাচ্ছে। আর ওই সাইডে বিসলারি জলের ঢাকনা, এটা হচ্ছে পুচকির খেলার জিনিস। আর এইদিকে কোকো বসে আছে, কোকো। আর এই যে আমার চা, আর এই যে আমার বিস্কুট। কোকো, তোমার পাশে এসে বসলি? তুই কি করছিস বলতো? ই বাবা, তুই বিস্কুট নিয়ে সেখানে খাচ্ছিস কোকো?
তো আমি তো কলেজ আজকে গেলাম, পুরো বেকারই হলো, কারণ আজকে যেহেতু বিদ্যাসাগরের জন্মদিন, তার জন্য মানে আমার ওই গ্রুপ আছে, কলেজের গ্রুপ, তো সেখানে সবাই বলছে নাকি কলেজ স্টার্ট হয়ে গেছে। তো আমি আজকে ভাবলাম যাই। তো বেঙ্গলি অনার্স ডিপার্টমেন্টে গিয়ে আমি যখন দেখলাম, তখন ম্যাম বললো ক্লাস আছে, মানে জেনারেলের ক্লাস আছে, তাও ক্লাস হলো না আজকে, কি জানি কি হলো, মানে একটাও ক্লাস হয়নি। আমার অনেকগুলো ক্লাস ছিল, একটাও ক্লাস হয়নি। তো আজ তার জন্য আমি রোদ্রের ভেতর কষ্ট করে গেলাম, তারপরে আবার চলে এলাম। তো সবাই বললো কালকেও ক্লাস আছে, বাট যতদিন না মানে গ্রুপে মানে কোনো নোটিশ দিচ্ছে, আমি তার আগে কলেজ যাবই না। তো যাই হোক, তো এখন তো আমার বাড়ি চলে এসেছি, তাও আবার অনেকক্ষণই এসেছি, তাও এখনো শরীরটা ভালো লাগছে না, যেহেতু সকালবেলা বিশাল রোদ ছিল। আর সকালবেলা তোমাদের সাথে আমি কথা বলতে পারিনি কলেজ যেতে যেতে, কারণ এক হাতে ছাতা আবার এক হাতে ফোন, এসব নিয়ে ঠিক পেরে উঠছিলাম না, তার জন্য তোমাদের সাথে কথাও হয়নি। আর ট্রেনে মানে আজকে ট্রেন যেহেতু লেটও ছিল, মানে তোমরা জানো আসেনি এরা, তো এর জন্য অনেক ভিড় ছিল, মানে লেডিসে আমি যাই আর সেই রকম মানে খুব ভিড় ছিল, দাঁড়ানোর জায়গা ছিল না, তাই তোমাদের সাথে সকালবেলা যাওয়ার সময় কথাও বলতে পারিনি। তো আর এই দেখো পুচকি আর পুচকির মা এতটা দুধ খেয়েছে, এখন পুচকি হচ্ছে দুধ খাওয়া শেষ, এবার ও যাচ্ছে ঘুমাতে, তাই তো পুচকি? এ পুচকি, আর পুচকির ঘুমানোর জায়গা হচ্ছে এইটা, বসে পড়ো। খাওয়া দাওয়ার পর পুচকি এখন এখানে ঘুমাতে এসছে, তাই তো পুচকি? তাই তো, খালি ওর কামড়ানো, খালি ওর খেলা। বিকালে চা খাওয়ার পরে পুচকির সাথে একটু খেলার পরে তারপর আমি একটু পড়তে বসেছিলাম। আমার অনেক লেখাও ছিল, সেগুলো একটুখানি লিখেছি, পুরোটা এখনো কমপ্লিট হয়নি। তারপরে আবার তোমাদের সাথে চলে এসেছি আমি রাত্রের খাবার শেয়ার করতে। তো আজকে রাত্রের খাবারটা দেখো, এটা হচ্ছে বাটার চিকেন আর ওটা হচ্ছে পোলাও। তো এইটা কোনোটাই মা বানায়নি, এর কোনোটাই মা বানায়নি। তোমরা জানো যে জন্মাষ্টমীতে আমাদের ওই পুজো হয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমি টিফিন বক্সগুলোতে ভরে আমার একটা ফ্রেন্ডকে প্রসাদ দিয়েছিলাম। তো ও আমাকে টিফিন কারি খালি দেবে না বলে টিফিন কারিতে ভরে মানে খাবার ভরে পাঠিয়েছে, মানে ভর্তি করে টিফিন কারি ভরে আমাকে পাঠিয়েছে। তো দেখো টিফিন কারি ভরার মধ্যে ছিল বাটার চিকেন, আর ছিল ওটাতে পোলাও, আর ছিল একটা টিফিন কারিতে আচার। তো ওটা হচ্ছে কুলের আচার ছিল, আচারটাও খুব ভালো খেতে ছিল। তো এরকম রোজ রোজ পেলে তো বেশ ভালোই হয়। তো আজকে এটা আমার রাত্রের খাবার, কোকো সরো থেকে। তো এইটা চলো আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। আশা করি অন্যান্য ভিডিওগুলোর মধ্যে তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনেক ভালোবাসা দিও। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে।